হ্যালো বন্ধুরা, আজকে কোনো রকম ভারতীয় ফুটবল, কোনো আইএসএল, কোনো কিছু নিয়ে আলোচনা নয়। আজকে ডিরেক্ট কথা বলবো ইউরোপিয়ান ফুটবল অর্থাৎ ইউসিএল নিয়ে। আজকের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে একদিকে রিয়েল মাদ্রিদ, অন্যদিকে বায়ার্ন মিউনিখ, এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি। দেখো, ইউসিএল কোয়ার্টার ফাইনাল মানেই একটা জমজমাট ফুটবল আমরা আশা করতে পারি, এবং সেইখানে যদি এরকম বড় দুটো টিম মুখোমুখি হয়, আর্সেনাল, স্পোর্টিং সিপি এবং বায়ার্ন মিউনিখ এবং রিয়েল মাদ্রিদ, আজকের মূল ভিডিওর হাইলাইট হচ্ছে এইটাই যে বায়ার্ন মিউনিখ এবং রিয়েল মাদ্রিদের মধ্যে কে জিতবে বা কতটা কার জেতার চান্স আছে, কীরকম সেট আপ তারা করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং আরও একটা কথা বলে রাখি, আমার নতুন নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, এখানে তোমরা গিয়ে আমার ইনস্টাতে ফলো করতে পারো, আমি নাম দিয়ে দিয়েছি, এবং ডেসক্রিপশানে আমার ইনস্টা বায়োর আমার লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে সেখানে ফলো করো। তোমাদের যার যা দরকার সেখানে তোমরা মেসেজ করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, এবং চ্যানেলে তোমরা নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা করলে ভিডিও করার একটা তাগিদ থাকে, নতুন ভিডিও আনার তাগিদ থাকে, নতুন ভিডিও বানানোর খুবই ভালো লাগে। আর তোমাদেরকে একটা কথা বলতে পারি যে বাংলাতে হয়তো ইউসিএল নিয়ে আমার এই চ্যানেলেই প্রথম যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাতে এত সুন্দরভাবে প্রিভিউ করব সমস্ত কিছু। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম ম্যাচের দিকে যাওয়া যাক, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি। তো তোমরা বুঝেই গেছো, আর্সেনাল অন পেপারে কিন্তু খুবই মারাত্মক টিম, এবং তারা কদিন ধরে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তারা প্রিমিয়ার লিগে 1 নম্বরে রয়েছে, ম্যানচেস্টার সিটির থেকে প্রায় 6 থেকে 7 পয়েন্টের গ্যাপ বানিয়ে রেখেছে। কিন্তু তাদের রিসেন্ট ফর্ম অর্থাৎ এফএ কাপ এবং কারাবাও কাপের যে ফলাফল আমরা দেখতে পাই, এফএ কাপে কিন্তু তারা সাউথহ্যাম্পটনের কাছে মতো একটা ছোট টিমের কাছে 2-1 গোলে কিন্তু হেরে বিদায় নিয়েছে সেই টুর্নামেন্ট থেকে। এবং এফএ কাপে তো আমরা জানি যে ম্যানচেস্টার সিটি কীভাবে ট্র্যাশ করেছে আর্সেনালকে। আর্সেনাল সেই ম্যাচটা খেলতেই পারেনি ফাইনালে ভালোভাবে, এবং পেপ গুয়ার্ডিওলার মাস্টার ক্লাসে কিন্তু ম্যানচেস্টার সিটি এবছর ট্রফিলেস যাচ্ছে না, তারা কারাবাও কাপটা কিন্তু জিতে নিয়েছে। এবং কারাবাও কাপে কিন্তু আর্সেনাল খুবই বাজে খেলেছে, প্রায় অলমোস্ট 90 মিনিট তারা ডিফেন্ড করে গেছে, মিকেল আর্টেটার কাছে কোনো উত্তর ছিল না। কিন্তু আশা করি সেই একই ফলাফল ইউসিএলে পড়বে না, কারণ ইউসিএল মানে বড় মঞ্চ, আমরা সকলেই এক্সপেক্ট করি যে এখানে ভালো গেম দেখব, একটা জমজমাট ম্যাচ দেখব, দুটো ভালো টিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই আমরা আশা করি। তো আমরাও সেটাও এক্সপেক্ট করছি। এবং আর্সেনালের এবছরে ইউসিএল জেতার কিন্তু সবথেকে ভালো সুযোগ রয়েছে, কারণ তাদের কাছে সবথেকে ভালো স্কোয়াড রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু একদম সত্য কথা যে আর্সেনালের কাছে কিন্তু এবারে সবথেকে ভালো স্কোয়াড রয়েছে। তাদের কাছে বুকায়ো সাকা রয়েছে, তাদের কাছে গোলকিপারে ডেভিড রায়া রয়েছে, এমনকি গাব্রিয়েল ম্যাগালাইজ রয়েছে ডিফেন্ডার, সালিবা রয়েছে, এবং জুবিমেন্ডি রয়েছে, অনেক ভালো প্লেয়ার রয়েছে। স্ট্রাইকারে তাদের ভিক্টর গিউকোরেস রয়েছে, সমস্ত কেউ কিন্তু ফিট রয়েছে এবং তারা খেলার যোগ্য রয়েছে। সুতরাং আজকের এই স্পোর্টিং সিপি ভার্সেস আর্সেনাল ম্যাচ নিয়ে বেশি কিছু বলারই নেই। আমার প্রেডিকশন যে আর্সেনাল অবশ্যই জিতবে, তবে স্পোর্টিং সিপিকে কিন্তু হালকায় নেওয়া যায় না, কারণ ঠিক আগের ইউসিএল গেমটায় রাউন্ড অফ 16 বোডো গ্লিম্ট কিন্তু খুব দারুণ কিন্তু পারফরমেন্স দিয়েছে এই পুরো ইউসিএল আন্ডারডগ হিসাবে। কিন্তু তা সত্ত্বেও বোডো গ্লিম্ট যখন নিজেদের হোম ম্যাচে যখন খেলেছিল তখন স্পোর্টিং সিপিকে কিন্তু 3-0 তারা হারিয়ে দিয়েছিল, এবং আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো বোডো গ্লিম্ট রাউন্ড অফ 16 থেকে কোয়ালিফাই করে কোয়ার্টারে যাবে এবং আর্সেনালের মুখোমুখি হবে। বাট যখন স্পোর্টিং সিপি নিজেদের হোম ম্যাচে এলো তখন বোডো গ্লিম্টকে 5-0 কিন্তু হারিয়ে তারা রাউন্ড অফ 16-এ বোডো গ্লিম্টকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো। তাহলে এইটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্সেনাল যতই ভালো হোক, আর্সেনালকে কিন্তু আজকের ম্যাচ কিন্তু অ্যাওয়ে গেম খেলতে হবে, অর্থাৎ স্পোর্টিং সিপির গ্রাউন্ডে। আর আমরা জানি আগের ইউসিএল গেমে আমরা দেখেছি যে স্পোর্টিং সিপি কীরকম বাজেভাবে প্রেসিং করে ও অপোনেন্টের টিমের ওপরে যখন তারা নিজের ঘরের মাঠে খেলে। সেই জন্যই না তারা, আমি মানছি বোডো গ্লিম্ট একটা ভালো টিম নয়, তাদের ভালো টিম নয় বলতে তারা এক্সপিরিয়েন্স টিম নয়, অবশ্যই ভালো টিম ছিল কিন্তু এক্সপিরিয়েন্স টিম নয়। স্পোর্টিং সিপি অনেক দিন ধরে ইউসিএল খেলছে, তো সেই সুবাদে হয়তো তারা 5-0 কিন্তু হারাতে পেরেছে। বাট আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে স্পোর্টিং সিপি কিন্তু হোম গেম খেলছে, এবং হোম অ্যাডভান্টেজ কিন্তু হোম অ্যাডভান্টেজ কিন্তু স্পোর্টিং সিপির সাথেই থাকবে। সুতরাং এটা ভুললে চলবে না যে আর্সেনাল একদম
মানে ভালোভাবে একদম হারিয়ে দেবে, স্পোর্টিং সিপি সেরকম খেলতে পারবে না, 3-0 4-0 এরকম স্কোর লাইন হয়ে যেতে পারে, বাট এটা হওয়ার চান্স খুবই কম, যেহেতু স্পোর্টিং সিপি প্রথম লেগ তারা নিজেদের হোম ম্যাচে খেলছে। সেকেন্ড লেগের ভিডিও পরে আসবে, আমি আবার বানাবো, কিন্তু এটা যেহেতু শুধু ফার্স্ট লেগ, তাই আমি বলবো যে আর্সেনালেরও যেরকম চান্স আছে, স্পোর্টিং সিপিরও কিন্তু ঠিক সেরকমই চান্স রয়েছে। সুতরাং এটা নিয়ে বেশি আর কথা বাড়িয়ে লাভ নেই। স্পোর্টিং সিপি আমার মতে আজকের স্কোর লাইন, হয়তো আমি স্কোর লাইন দেখো প্রেডিক্ট করা কোনো কিছুই ফুটবলে সম্ভব নয়, যখন তখন যা ইচ্ছা হতে পারে, এটা বলা মানে খুবই মানে মানে একটা বোকানোর কাজ হবে যে প্রেডিকশান করব, কিন্তু বাট একটা আশা থাকে তো, মানে আমার নিজের একখানা থাকবে বা নিজের আমার একটা প্রেডিকশান যে আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা এরম হতে পারে। ঠিক তোমাদেরও যেরকম যেটা মনে হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই দুটো ম্যাচ নিয়ে কী মনে হচ্ছে। তো আজকের প্রেডিকশান আমার মনে হচ্ছে আর্সেনাল 1, স্পোর্টিং সিপি 1। আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা ড্র হতে পারে, যেহেতু স্পোর্টিং লিসবনের মাঠে খেলা এবং স্পোর্টিং লিসবন কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে দারুণভাবে খেলে। তো ঠিক আছে, এবার পরের ম্যাচের দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে আজকের রাতের সবথেকে বড় ম্যাচ, সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, ইউরোপিয়ান এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচটাকে, কারণ এই ম্যাচের ইতিহাস কিন্তু অনেক দিন ধরে। টোটাল 23টা ম্যাচ হয়েছে, যার মধ্যে 13টা জিতেছে রিয়াল মাদ্রিদ এবং 10টা জিতেছে কিন্তু বায়ার্ন মিউনিখ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলে এই দুটো টিমের মধ্যে। আর্লি 90s বায়ার্ন মিউনিখ কিন্তু পিওর ডমিনেট করেছিল রিয়াল মাদ্রিদের ওপর, রিয়াল মাদ্রিদ কিন্তু তখন বায়ার্নকে হারাতে পারেন। কিন্তু আফটার 2014 আমরা কিন্তু দেখে আসছি যে বায়ার্ন ফ্যান্সরা কিন্তু খুবই দুঃখিত, কারণ তারা প্রতিবার যখনই রিয়াল মাদ্রিদকে ফেস করে তারা তখনই ইউসিএল থেকে ছিটকে যায়। সুতরাং বায়ার্ন ফ্যান্সরা অবশ্যই এড়িয়ে চলতে পছন্দ করে রিয়াল মাদ্রিদকে, এবং আমাদের মতো আমাদের মতো যারা রিয়াল মাদ্রিদ ফ্যান রয়েছে তারাও কিন্তু এই ম্যাচটা নিয়ে খুব চিন্তিত, কারণ আমরা জানি যে আমাদের থেকে বায়ার্ন অনেক গুণ শক্তিশালী। এটা আমাদের মানতেই হবে যে আমাদের থেকে বায়ার্ন অনেক গুণ শক্তিশালী, কিন্তু তারপরেও আমরা রিয়াল মাদ্রিদ ভাই, আমরা ইউসিএলের জন্য আমরা তৈরি। আমাদেরকে কিং অফ ইউরোপ বলা হয়। হতে পারে আমাদের অনেক প্রবলেম রয়েছে, আমাদের ইনজুরি প্রবলেম রয়েছে সবথেকে বড় কথা, যেটা কিন্তু বায়ার্ন মিউনিখে নেই। বায়ার্নের ক্যাপ্টেন কিমিচ জোশুয়া কিমিচ, তোমরা জানো, কিমিচ কিন্তু বলেছে যে আমরা খুব লাকি যে এবার আমরা রিয়াল মাদ্রিদকে ফেস করতে চলেছি আমাদের ফুল স্কোয়াড নিয়ে, মানে তাদের কোনো কেউ ইনজিওর্ড নেই। এটা কিন্তু খুব কমই হয় কোনো টিমের ক্যাপ্টেন বলতে পারে যে আমাদের টিম কিন্তু ফুল পোটেনশিয়াল নিয়ে খেলবে, মানে আমাদের টিমে কেউ ইনজিওর্ড নেই। বাট আমাদের রিয়াল মাদ্রিদে ইনজুরি রয়েছে, হয়তো বেলিংহাম আজকে খেলবে না, রদ্রিগোর তো ইনজুরি রয়েইছে, আজকে হয়তো এমবাপে ব্যাক হতে পারে। আমি চাই যে এমবাপে আর ভিনিসিয়াস আজকের ম্যাচটা দারুণভাবে খেলুক। তবে একটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পজিশন নিয়ে। এবার তোমরা অনেকেই বলবে যে কেন ক্যারেরাস আছে, ফ্র্যান গার্সিয়া আছে। দেখো, আমার মতে বলে যদি মেন্ডি ফিট থাকে, ইয়েস তোমরা ঠিক শুনছো, যদি ফেরলান মেন্ডি যদি ঠিক থাকে তাহলে আমার মতে আমি তো ফেরলান মেন্ডিকে দিয়ে স্টার্ট করাবো, কারণ যদি ফ্র্যান গার্সিয়া থাকে তাহলে ওলিসে ভাই পুরো শেষ করে দেবে, লেফট ব্যাক পুরো শেষ করে দেবে, কেরিয়ার শেষ হয়ে যেতে পারে ফ্র্যান গার্সিয়ার, জোকস অ্যাপার্ট। বাট মাইকেল ওলিসে ভাই বেস্ট রাইট উইঙ্গার ভাই, এখন নো হেট, বেস্ট রাইট উইঙ্গার ভাই। তো তার সামনে একটা ভালো লেফট ব্যাক আমাদের অন্তত, দেখো ক্যারেরাস অ্যাটাকিংয়ে সাহায্য করে, ভিনিকে হেল্প করে অ্যাটাকে, এটা মানছি। বাট আমি চাই যে আজকের ম্যাচটা যদি মেন্ডি ফিট থাকে তাহলে মেন্ডিকে স্পেশালি আজকের ম্যাচে খেলাতে, এবং ভ্যালভার্দে তো খেলবেই। আগের মায়োরকা ম্যাচটা আমাদেরও রিয়াল মাদ্রিদেরও ফর্ম যে লা লিগাতে খুব বাজে যাচ্ছে আমরা জানি, মায়োরকা ম্যাচে আমরা 2-1 হারলাম, এবং সেই ইন্টেন্সিটিটা আমরা দেখতে পাইনি রিয়াল মাদ্রিদের মধ্যে, যেটা মায়োরকা ম্যাচে আমরা মিস করেছি, সেই জন্য আমরা 2-1 গোলে হারলাম। আমরা সেই খিদে একটা, মানে কি বলবো, যে জিততে হবে আমাদের লা লিগাতে, আমরা বার্সার থেকে পিছিয়ে, এই মনোভাবটাই কিন্তু রিয়াল মাদ্রিদের মধ্যে আসেনি। তো আশা করছি ইউসিএল গেম, এবং ইউসিএল গেমে মাদ্রিদ অলওয়েজ মিরাক্কেল করে, আমরা সবাই জানি। এবং আরবেলোয়া হয়তো ভিনসেন্ট কোম্পানির থেকে ট্যাকটিক্যালি অত ভালো ট্যাকটিশিয়ান নয়, এবং ভিনসেন্ট কোম্পানি বলেওছে যে আজকে তারা কিন্তু ফুল পোটেনশিয়াল দিয়ে খেলবে এবং ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ করবে, যেটা বায়ার্নকে সাহায্য করবে। তো দেখা যাক এবার আমাদের টিম কতটা কী হয়। আমরা হয়তো
বেশিরভাগ টাইম ডিফেন্স করব, কারণ ব্যায়ার্ন কিন্তু পজিশন রেখে খেলতে খুবই ভালোবাসে এবং তারা পজিশন রাখবেও। এবার জানি না বার্নাবেউতে কী হবে, আমি এই ম্যাচ প্রেডিকশান করতে পারছি না, আমার বিশাল ভয় লাগছে। কারণ হয়তো আজকের ম্যাচের পরেই হয়তো আমাদের ইউসিএল রান শেষ হয়ে যেতে পারে, কারণ পরের ম্যাচ আমাদের আলিহান জারিনাতে খেলতে হবে, মানে ব্যায়ার্নের মাঠে। বাট যদি আমরা বার্নাবেউতে অন্তত 1-0 বা 2-0 যদি ভিক্টরি নিতে পারি তাহলে খুবই ভালো হয় আমার মতে, কারণ সেকেন্ড লেগ হোম গেম প্লাস জার্মান ফ্যান্স ইস জানো তোমরা। তো দেখা যাক রিয়েল মাদ্রিদ কতদূর কী করতে পারে, আজকেও কোনো মিরাক্কেল ঘটতে পারে কি। তবে আমার মনে হচ্ছে যে আজকে রিয়েল মাদ্রিদ হয়তো হেরে যাবে, আমি নিজের টিম হয়ে বলছি। কারণ দেখো, পেন অ্যান্ড পেপারে যেটা হয় সব সময় যে সেটা রিয়েল লাইফে হবে না তা না। ব্যায়ার্ন কিন্তু দারুণ খেলছে এবং ব্যায়ার্নের ইউসিএলে কিন্তু গোল রেশিও অলমোস্ট 3.62 বা এরকম আমি সামথিং দেখেছিলাম। তো ব্যায়ার্নকে আমরাও চাইছিলাম যে এড়িয়ে চলতে, বাট ঠিক আছে, পড়েছে, কোনো ব্যাপার না, আমরা খেলবো, দেখা যাক কি হয়। রাত্রে 12:30 দিয়ে খেলা, আই হোপ কি মাদ্রিদ জিতে যাক, একটা প্রেডিকশান করতে হয় তাই করছি। কিন্তু এই ম্যাচটা নিয়ে আমি কিছু বলতে চাই না আর। আমার তো ইচ্ছা আছে যে রিয়েল মাদ্রিদ জিতুক, তাও আমি বলবো 2-1 রিয়েল মাদ্রিদ 2 এবং ব্যায়ার্ন মিউনিখ 1, আমার এইটা লাস্ট প্রেডিকশন। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, যেটা রিয়েল মাদ্রিদের হয়তো সেকেন্ড লেগে প্রবলেম হতে পারে যদি এই ম্যাচ জেতে, সেটা হচ্ছে এই ম্যাচে ভিনিসিয়াস, চুয়ামেনি, বেলিংহাম, হুইসেন এরা যদি ইয়েলো কার্ড খায় তাহলে কিন্তু এরা সেকেন্ড লেগ মিস করতে চলেছে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে খেলতে হবে। এবং ভিনি, তোমরা জানো ভিনি একটু বলে বা বা কমপ্লেন করে তোমরা, আমি ভিনিকে খারাপ বলছি না, ভিনি আমাদের টিমের সবথেকে ভালো প্লেয়ার এবং ও যদি না থাকে তাহলে আমরা হয়তো এই ইউসিএল রান এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও ব্যায়ার্ন কিন্তু খুব মানে মাইন্ড গেম তো খেলবেই ভাই, মাইন্ড গেম খেলবে ভিনিকে যাতে একটা ইয়েলো কার্ড যেতে দিতে পারে এবং সেকেন্ড ম্যাচ যাতে মিস করে। বাট ভিনি মাই বয় ভিনি, তোকে আজকে ভালো খেলতেই হবে ভাই, কোনো মাথা গরম না, ফ্রি খেল। যেমন ঠিক আমরা ইউসিএল সিজনটাতে খেলেছিলাম, জোসেলুর সিজনে, আমরা যে সিজনে ইউসিএল পেয়েছিলাম 2024-এ, ঠিক সেই সিজনের মতো খেল, মাইন্ড ঠান্ডা রাখ, যে যাই পারে বলুক, তুই আমাদের বেস্ট প্লেয়ার এবং বার্নাবেও তোর জন্য রেডি রয়েছে। আমরা সবাই অপেক্ষা করছি তোর একটা অ্যাসিস্ট, তোর একটা গোলের জন্য। তো হ্যাপি উইশেস ফর ভিনিসিয়াস। তো যাই হোক, আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো এবং সমস্ত কিছু আমি বুঝিয়ে বলতে পেরেছি। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরম ধরনের কন্টেন্ট, এরম ইউসিএল নিয়ে ভিডিও আপডেট কিন্তু আমার চ্যানেলে আসবে। এবং আমি জানি যে তোমরা ফুটবল ভালোবাসো, ফুটবলের জন্যই তোমরা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, তোমরাও চাও যে আজকে একটা ভালো ম্যাচ উপভোগ করতে, তো সেই জন্যই আমারও ভিডিওটা বানানো। তোমরা চ্যানেলে লাইক করো এবং আরও একবার বলছি, ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টা হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ইনস্টাতে আমাকে ফলো করো, ওখানে ডিএম করো, আমি তোমাদের সাথে কথা বলবো। এবং ইউটিউবে তোমরা জানিও যে কমেন্ট সেকশানে যে আজকের ম্যাচ প্রেডিকশান নিয়ে কার কী কথা বলার আছে, সমস্ত কিছু। তো চলো, দেখা হচ্ছে কালকে, হয়তো ম্যাচ প্রিভিউর পরে, মানে ম্যাচ শেষ হবে তারপরে হয়তো 1-2 দিন লাগবে আমার দেখা করতে, মানে নতুন ভিডিও বানাতে। বাট আমি আনবো যে ম্যাচে কী হলো, সমস্ত কিছু আনবো আমি, ট্যাকটিক্যাল অ্যানালাইসিস। তো যাই হোক, এনজয় করো গেম। আই হোপ মাদ্রিদ আজকে জিতুক। হোলা মাদ্রিদিস্তাস। থ্যাংক ইউ।